আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাল হাশরের মাঠে আল্লাহ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে এরকম ধরবেন, জিজ্ঞেস করবেন, হিসাব নেবেন। আমরা যেহেতু এটা আমাদের গণতন্ত্রর দেশ, এরকম নির্বাচন আসে, ভোট দিতে হয়। প্রত্যেকটা মানুষ আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকব। যারা জালিম জুলুম করে, যে দলটা ইসলামিক দল না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর আইন, রাসূলের আইন প্রতিষ্ঠা করতে চায় না, আমরা তাদেরকে এরকম ভোট দেব না। আপনি প্রয়োজনে ভোট না দেন, কিন্তু ভালো যদি কোনো দল না পান তাহলে আপনি ভোট দেবেন না। যদি দেন, সেই ভোটটা যদি এরকম আল্লাহর বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, যে এই দল ইনসাফ করবে না, ক্ষমতায় এসে জোর জুলুম করবে, দুর্নীতি করবে, হাশরের মাঠে এর দায় আপনাকে আমাকেও নিতে হবে। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ আমাদেরকে এরকম ধরবেন, এরকম আমাদের হিসাব দিতে হবে, আল্লাহ হিসাব নেবেন। আমরা কোনো জালিমকে আমরা ভোট দেব না। আমার রাসূল খাতামান নবীন, শেষ নবী, উনি আর আসবেন না। আপনার আমার উচিত, আপনার আমার যেটা সহিহ কাজ হবে, আপনার আমার ঈমান আমরা ঠিক করব নিজের আকল দিয়ে। কোনো অবস্থাতেই আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, এরকম কথার দ্বারা, কাজের দ্বারা, যে কোনো অবস্থাতে আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ওই মুহূর্তে তার আর ঈমান থাকে না। আদম সন্তান গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। গুনাহ এক জিনিস, কিন্তু যখন কেউ কোনো জালিমের সাপোর্ট নেয় তখন তার ঈমান থাকে না। এরকম হাশরের মাঠে ডিক্লার হবে আল্লাহর পক্ষ থেকে, যে যাকে ভালোবাসো, যে যাকে আমির মানছ, আজকে তার কাতারে চলে যাও। তো আমাদের দায়িত্ব, উচিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। উনি এরকম গণতন্ত্র বা রাজতন্ত্র যাই করেছেন ইনসাফ কায়েমের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আজকে আমরা যারা দল করি, আমার লিডার সে কি আল্লাহওয়ালা, সে কি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়? যদি না চায় তাহলে আমি ধরা খাবো, আমার হাসর হবে তার সাথে। আমার রাসূলের কাজ ছিল, আমার রাসূল চাইতেন যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাবে, ওনার আর কোনো চাওয়া ছিল না। কোনো অবস্থাতেই আমরা এরকম আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেব না। আর আমরা আল্লাহ ব্যতীত যে পীরকে, মাজারে, ব্যক্তিকে সেজদা দেই, এই ব্যাপারটাও আমরা একটু সচেতন হই। এটা যদি শিরক হয় তাহলে হাশরের মাঠে আমার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। এরকম আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, এটা শিরক হয়। আমার রাসূল 63 বছর হায়াতি জিন্দিগিতে উনি কখনো সেজদা নেননি বা কাউকে দেননি বা কাউকে দেওয়ার জন্য উৎসাহিত করেননি। হ্যাঁ, ওনার উদ্দেশ্য ছিল শুধু আল্লাহকে যাতে আমরা সেজদা দিই, আল্লাহকে মানি। সেজদাটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে না। বাবা আদম, সুফি আদম, উনি সম্মানিত আল্লাহর পক্ষ থেকে, এরকম সম্মানিত এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানী উনি। এরকম আল্লাহর উদ্দেশ্য ছিল বাবা আদমকে আল্লাহ সেজদা করাবে ফেরেশতাদেরকে দিয়ে। তো ফেরেশতারা সেজদা দিয়েছেন, কিন্তু আজাজিল দেয়নি। সে আগুনের তৈরি, সে অহংকার করছে, আদম ছোট, আমি বড়। তো আমরা বনি আদম, আমরা ছোট, আমাদের স্তরটা নিচে, আমরা সেজদা নিতে পারি না। আমার রাসূল যেহেতু নেয় নাই, আমার রাসূলের তরিকার বাহিরে যাওয়া যাবে না। এটা যদি শিরক হয়, তাহলে যদি এই অবস্থায় আমি মারা যাই সংশোধন না হয়ে, তাহলে আমি চিরস্থায়ী জাহান্নামী হব। কারণ জান্নাত কোনো শিরককারীকে আল্লাহ দিবে না। আমার রাসূল বলছে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম এটা, সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরক করে। এটা আল্লাহকে অপমান করা হয়। আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য, আমরা শুধু তার ইবাদত করব। কোনো অবস্থাতে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব না, যে কোনো ব্যাপারে।
ইনসাফ করতে হবে। আজকে আমাদের কোনো ইনসাফ নেই। আমরা ইবাদত বন্দিগি করি সত্য, কিন্তু আমাদের মনের মধ্যে এরকম শয়তানি থাকে। আল্লাহ রাসূল বলছে, যার মনের মধ্যে শয়তানি থাকবে সে এরকম হাসরের মাঠে ধরা খাবে। যা করতে হবে, আমরা যত ইবাদত করব ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো ইবাদত, স্বার্থ মিশ্রিত ইবাদত আল্লাহ কবুল করবেন না। এবং হাসরের মাঠে আল্লাহ বলবেন ফি সাবিলিল্লাহ, যে আমলটা আমার সন্তুষ্টির জন্য করা হয়েছে, আজকে আমি সেই আমলের প্রতিদান দিব। অন্য কোনো স্বার্থের জন্য ইবাদত, ব্যক্তিকে দেখানোর জন্য ইবাদত, এগুলো আমি আল্লাহ কোনো প্রতিদান দিব না। এরকম সূরা জারিয়া 60টা আয়াত, 56 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি, এখানে অন্য কোনো উদ্দেশ্য আর নাই। দুনিয়া করতে হবে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী জিন্দিগির কামাই করে যেতে হবে। আমার রাসূল বলছে, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৌতের আগে, ইন্তেকাল করার আগে সেরকম তার ঈমান আমলকে ঠিক করে। এখন আমরা ইবাদত করতেছি, কিন্তু বান্দার হক যে আমি এরকম আত্মসাৎ করছি, এটা কিন্তু আমরা দিতেছি না। নিজ নিজ অবস্থান থেকে আমরা এরকম কঠোর হয়ে রয়েছি। বান্দার হক আমাদেরকে আদায় করতে হবে। বান্দার হক কি? আমি কারো টাকা মেরে খেয়ে থাকলে তাকে সেটা দিয়ে দেব, গীবত করে থাকলে সেটা মাপ চাইব, কারো জায়গা কিছু এরকম আত্মসাৎ করলে দিয়ে দেব। যে ভাইয়ের হক, বোনের হক, এরকম বাবা মার হক, আত্মীয়র হক, প্রতিবেশীর হক, এই সব হক আমাকে আদায় করতে হবে। তা না হলে এরকম বান্দার হক হাসরের মাঠে আল্লাহ দায়িত্ব নেবেন না। এরকম পুলসেরাত, এরকম 7টা স্তর, এরকম প্রতিটা স্তরে এরকম হিসাব নেবেন। এরকম আরেকটা স্তরে আছে, এরকম আত্মীয়তার হক, সম্পর্ক ছিন্ন করছে, যে আত্মীয়র হককে আদায় করে নাই, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করছে, প্রতিবেশীকে কষ্ট দিছে, বাবা মার দায়িত্ব পালন করে নাই, এই ঋণগুলো এরকম পুলসেরাতে ধরবে। এরকম আমি পুলসেরাত পাড়ি দিতে পারবো না। তো দেখেন কি কঠিন, আমাদের ধাপে ধাপে আল্লাহ এরকম হাসরের মাঠে প্রশ্নের সম্মুখীন করতে হবে। আমরা দুনিয়াতে তো সব কিছু এরকম সুন্দরভাবে করি, নিজের ভালো যেটা সেটা বুঝি করি, কিন্তু আখেরাতে যে আমার প্রতিটা ঘাঁটি থেকে বাঁচতে গেলে ঈমান আর আমল লাগবে, সেই ঈমান আর আমল কতটুকু অর্জন করতে পারছি আমি কি 100% ঈমান আনছি? মুসলমান শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এরকম বাবা আদমের যে আল্লাহ নামের সাথে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সুফিউল্লাহ, এরকম নূহ নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, কলিমুল্লাহ উপাধি উনার। তো আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কালেমা, আপনার কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম আমি 100% পালন করব, আদায় করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী উনি যে দিনটা আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই দিন মোতাবেক তার দেখানো পথ এরকম অনুকরণ করতে হবে আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে যে আমলটা করা হয় সে আমলটা বেদাত। বেদাতকারীর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব বাতিল হয়ে যাবে। প্রতিটা ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। হাসরের মাঠে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে আপনার আমার আখলাক মিলাবে, সাহাবাদের আখলাকের সাথে মিলাবে। যদি রাসূলের আখলাক চরিত্র আমার ভিতরে না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আখলাক না মিলে, তাহলে আমি এরকম বাতিল খাতায় পড়ব। এখন আজকে আমরা যে রওজা ব্যক্তিকে মাজারের সেজদা দেই, আমার রাসূলের তরিকাতে এটা নেই, এটা শিরক হয়। এখন যারা দিতেছেন আলেমদের সাথে বুঝেন, এটা যদি শিরক হয়ে থাকে তাহলে আপনি এরকম স্থায়ী জাহান্নামী হবেন যতদিন পর্যন্ত আপনি তওবা না করবেন। তওবা ওয়াজিব, আমার রাসূল বলছে তওবা ওয়াজিব। যখন কেউ আস্তাগফিরুল্লাহ মন থেকে এরকম পড়ে, তওবায়ে নসুহা, যে এরকম সংকল্প থাকবে, ইচ্ছে থাকবে, আল্লাহ আমি এরকম যে গুনাহগুলো করি এগুলো আর করব না,
এবং অনুতপ্ত হতে হবে। আল্লাহ, আপনি আমাকে বিনা দরখাস্তে সৃষ্টি করছেন, এই গুনাহগুলা করা আমার উচিত হয়নি। অনুতপ্ত হবেন এবং আর যাতে আমি না করি এবং ভবিষ্যতে যাতে আর না করি। তবাটা এইরকম, আমি তবা করলাম, ঘুষ খাবো না, আবার খেলাম, এরকম তবা হবে না। আমি সকালে ঘুষ খেলাম, দুপুরে তবা করলাম, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে মাপ চাইলাম। আবার আমি বিকেলে সুদ খেলাম, ওই অবস্থায় আমার মৃত্যু হলো, আমি আর তবা করতে পারলাম না, তাহলে আমি গুনাহ নিয়ে মরলাম। এরকম সাহাবাজ মাইনগণ তারা যখন আল্লাহকে কবুল করছেন, রাসূলকে কবুল করছেন, তারা আর কোনো কবিরা গুনাহ করেননি। কবিরা গুনাহ আজকে আমার ভিতরে, আপনার ভিতরে হিসাব করলে অনেক কবিরা গুনাহ পাওয়া যায়। একটা কবিরা গুনাহ নিয়েও কেউ মরতে পারবে না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ আছে কবিরা গুনাহ। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, কারো গীবত করা, বাবা মার দায়িত্ব পালন না করা, এরকম আত্মীয়র 2-3 হাত আমি জায়গা নিয়ে নিলাম, তার কখনো ফেরত দিলাম না, এই অবস্থায় আমি মৃত্যুবরণ করলাম। আল্লাহ রাসূল বলছে এরকম 7 তবক জমিন এরকম তার ঘাড়ে মাথায় চাপিয়ে দেওয়া হবে হাসরের মাঠে। তা আমি যদি 3 হাত জায়গাও নেই, এরকম 7 তবক জমিন, কতটা জমি এরকম আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে হাসরের মাঠে, এবং এই বোঝাটা আমার মাথার উপরেই থাকবে। একবার ভাবেন কত কঠিন হিসাব হবে। দুনিয়াতে অনেক কিছু আমরা করতেছি টাকা দিয়ে, জোর জুলুম করে, যেভাবে হোক, কিন্তু হাসরের মাঠে আল্লাহ এমন একটা জজ, উনি ইনসাফকারী, ইনসাফ করবেন। উনি দুনিয়ার জজের মতো না। আমার রাসূল উকিল হবেন, উনি দুনিয়ার উকিল না যে টাকা দিলে ন্যায়কে, এরকম অন্যায় করলো, অন্যায়কে ন্যায় করলো। আমার রাসূল ইনসাফ করবেন, উনি উকালতি করবেন সত্য, একমাত্র ওনার যোগ্য উম্মতদের জন্য, একমাত্র যোগ্য উম্মতদের হাত ধরবেন উনি। আর আমার রাসূল যার হাত ধরবেন সে জান্নাতুল ফেরদাউসে যাবে। আমার রাসূল যাকে হাসরের মাঠে রেখে যাবেন সে ক্ষতির মধ্যে পড়বে। কারণ আল্লাহ কাহার ভয়ঙ্কর, ভয়ঙ্কর আল্লাহর সামনে সে এরকম পড়ে যাবে এবং ভয়ঙ্কর আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে, সে বাঁচতে পারবে না। আমার রাসূল দুনিয়াতে উন্মাদ ছিলেন, কাফের মুশরিকরা তারা এরকম পাগল বলতো, মোহাম্মদ পাগল। আমার রাসূল পাগল ছিলেন না। আমার রাসূল জাহান্নাম দেখছেন, আমার রাসূল জানেন জাহান্নামের আযাব কত ভয়াবহ। এই জন্য উনি সবসময় পাগলের মতো হয়ে থাকছেন যে কি করে আমি আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। কিন্তু হাসরের মাঠে উনি পাগল থাকবেন না, উনি যোগ্য উম্মতদেরকেই হাত ধরবেন। আপনি আমি কি সেই যোগ্য উম্মত হতে পারছি? আজকে আমরা এরকম কবরে, মাজারে, রওজায় ব্যক্তিকে সেজদা দেই, এরকম জালিমের সাপোর্ট নেই, জুলুম করি। আমরা কোনো অন্যায় দলকে ভোট দেব না, সাপোর্ট দেব না, এর দায়ভার আপনাকে নিতে হবে। হতে পারে এই ভোটটা দেওয়ার জন্য আপনি জাহান্নামী হবেন, যদি ভোটটা আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, ইনসাফের বিরুদ্ধে যায়। আল্লাহ ধরবেন, খুব সূক্ষ্ম বিচার করবেন হাসরের মাঠে আল্লাহ। এটা দুনিয়ার জজ না, এটা আল্লাহ ইনসাফকারী, উনি খুব সূক্ষ্ম বিচার করবেন। আমার রাসূল বলছে 50,000 বছর হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকবে, উপরের দিকে মাথা দিয়ে নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। একে একে ডাকবেন আল্লাহ, হিসাব দাও বান্দা। এটা যারা ঈমান নিয়ে মরবে তারা এরকম ডাক পাবেন, যারা কাফের মুশরিক হয়ে মরবেন, কাফের মুনাফিক হয়ে মরবেন। এরকম মুনাফিক এটা মুসলমান, মুনাফিক কোনো কাফের মুশরিক না, মুনাফিক এটা মুসলমান। মুনাফিক 2 প্রকার, ফাসেক এবং কাফের। যে ফাসেক মুনাফিক উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা কবিরা গুনাহ করি, তওবা ব্যতীত মারা যাব, এরা ফাসেক মুনাফিক। এরা ওয়াইল দোজক অথবা জাহান্নাম, যেটা 7টার মধ্যে ছোট, কম আযাব, এই দোজকে ভুগে পানিশমেন্ট হয়ে সে বের হবে। আর কাফের মুনাফিক যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়। আজকে আমরা ভাবি যদি আমি এরকম অবস্থায় মৃত্যুবরণ করি, কাফের মুনাফিক এরকম, কাফের মুশরিক 7টা দোজকের যেটা সবচেয়ে নিম্নে, সবচেয়ে পাওয়ারফুল দোজকে হাবিয়া, কাফের মুনাফিক এই দোজকে হাবিয়ার বাসিন্দা হবে এবং স্থায়ী। এটা মুসলমান হয়। কাফের মুনাফিক কোনো কাফের মুশরিক না, মুনাফিক মুসলমান। এরকম নবীর জামানাতেও ছিল, একসাথে রাসূলের সাথে সম্পর্ক করছে কিন্তু কাফের মুনাফিক ঈমান আনেনি। এরকম বাহ্যিক থেকে বোঝা গেছে যে তারা ঈমান আনছে, কিন্তু অন্তর থেকে তারা ঈমান আনেনি। আজকে আমরা যারা অতিরিক্ত জালিমের দল করি, আমরা কাফের মুনাফিকে পড়ার সম্ভাবনা থাকবে।
কারণ জালিম দল হাসরের মাঠে আল্লাহ দুনিয়াকে হাতে নেবেন এবং বলবেন, আছো কোনো বাদশাহ, জালিম বাদশাহ আজকে আমার সামনে মোকাবেলা করব? ইয়া কাদির ও সর্বশক্তিমান আল্লাহ দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে বলবেন, আছো কোনো জালিম বাদশাহ আজকে আমার সাথে মোকাবেলা করবে? কি কঠিন হিসাব হবে আপনার আমার। আমরা কোনো জালিমকে সাপোর্ট দেব না। এবং আমার ভিতরে কি কি কমতি আছে, কি কি নবীর তরিকা নাই, আমরা একটা একটা করে এরকম আমাদের অঙ্গে জড়াবো। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সম্মানিত নবী, ইমামুল আম্বিয়া, উনি আম্বিয়াদেরও নবীদেরও ইমাম। আমার রাসূল যখন ইন্তেকাল করলেন, গত হলেন, আমার রাসূলের কোনো জানাজা হয় নাই। এরকম আল্লাহর পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আমার হাবিব জীবিত অবস্থায় যেরকম তোমাদের ইমাম, উনি গত হয়েছেন, ইন্তেকাল করছেন দুনিয়ার জন্য, কিন্তু আখেরাতে উনি ইন্তেকাল করেননি। উনি ওনার রওজা পাকে আছেন সম্মান অনুযায়ী, উনি জীবিত, কিন্তু দুনিয়া থেকে উনি পর্দা করছেন, এটা মানতে হবে। আমার রাসূলের কেউ কোনো জানাজা পড়েনি, শুধু এককভাবে ওনার জন্য এরকম দরুদ পড়ছেন। উনি ইমামুল আম্বিয়া, উনি নবীদেরও ইমাম, ওনার কোনো জানাজা হয় নাই। কারণ ওনার জানাজা পড়ার প্রয়োজনও পড়ে না, শুধু এককভাবে সাহাবারা এরকম একজন একজন করে ওনার নামে এরকম দরুদ পড়ছেন, ওনার কোনো জানাজা হয়নি। কারণ ওনার ইমামতি কেউ করতে পারবে না। উনি দুনিয়াতেও আমাদের ইমাম ছিলেন, উনি আখেরাতেও আমাদের ইমাম। আল্লাহর সবচেয়ে সম্মানী সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নবীর উম্মত। আজকে দেখেন আমাদের চালচলন কি, সামান্য স্বার্থের জন্য আমরা ইমান আমল বিসর্জন দিই। আজকে সমাজে ঘুরলে দেখা যায় মুখে মুখে হাদিস কোরআন মানে বলে, কিন্তু বাস্তবিক নাই। তারা স্বার্থের জন্য জালিমের দল করে, কারণ এরা জানে যে এই জালিমের দল করলে আমি ক্ষমতায় আসবো, আমি টাকা ইনকাম করতে পারবো। এই অবস্থায় যদি আপনি আমি মারা যাই, আমরা জাহান্নামী হব। কারণ আপনি জালিমের দল সাপোর্ট করছেন। আপনার ইবাদত আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহর কারো ইবাদত প্রয়োজন পড়ে না, আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী না। আজাজিল হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত করছে। আল্লাহ যখন বলল আমার আদমকে সিজদা করো, ফেরেশতা কুল করছে, আজাজিল করে নাই। সে আল্লাহর অবাধ্য হয়েছে, এই জন্য আল্লাহ তার সমস্ত ইবাদত বাতিল করে দিছে। এই মেসেজটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ কারো বন্দিগির মুখাপেক্ষী না। এবং ইমানটা 10, 20, 50 বছর ধরে রাখবো এরকম না। ইমানটা মওত পর্যন্ত আমাকে ইমান অবস্থায় থাকতে হবে, যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জবান দিয়ে এটা উচ্চারিত হয়। এটা আল্লাহ সন্তুষ্ট থাকলে এটা উচ্চারিত হবে, এছাড়া হবে না। কারণ মুমিনের রুহু, আল্লাহ বলছে আজরাইলকে, আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল মুমিনের রুহু তুমি নুরানি চেহারা নিয়ে এরকম কবজ করবে। মুমিনের রুহু নুরানি চেহারা নিয়ে। আর ডানে বায়ে পিছনে যে চেহারাটা আজরাইল আলাইহিস সালামের, এটা খুব ভয়ঙ্কর। এটা কাফের, মুশরিক, মুনাফিকদের রুহু উনি কবজ করে। এই চেহারা দেখলে সে আর কালমা পড়তে পারে না। আমরা মুমিন হব। আর যারা জিহাদ করে, যারা আল্লাহওয়ালা, তাদের রুহু আল্লাহ নিজে কবজ করে। যারা আল্লাহওয়ালা, একবার ভাবেন, আল্লাহ কি এরকম কষ্ট দিয়ে রুহু বের করবে বান্দার? না। আমরা আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করি। কত মানুষ পৃথিবী থেকে প্রতিদিন চলে গেছে, প্রতি মিনিটে 105 জন মারা যায়, 250 জন শিশু জন্মগ্রহণ করে। তো ভাবেন 24 ঘন্টায় কত মানুষ মারা যায়। কখন আপনার আমার মওত এসে পড়বে? এই যে লম্বা একটা সফর আমরা দেব দুনিয়াতে, যে যত অসহায় থাকুক সে কিছু না কিছু ভালাই পায়। কিন্তু আমি যদি ইমান আমল সংগ্রহ না করি, ইমান আমল এরকম ভালো মজবুতভাবে তৈরি না করে যদি আমি এরকম ইন্তেকাল করি, এই যে আমার সফরটা, এই সফরটা তো ভালো হলো না। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দিয়ে গেলে এরকম সে অনেক এরকম কাঁদতেন। তো সঙ্গীরা তাকে বলল, আপনি এরকম কবরের সামনে দিয়ে গেলে অনেক কাঁদেন, জান্নাত জাহান্নামের কথা শুনে তো এরকম কাঁদেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আখেরাতের ঘাটির মধ্যে, আখেরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর।
আর এটা যদি কঠিন হয়ে যায়, বাকি মঞ্জিলগুলো আমার কঠিন হয়ে যাবে। এবার ভাবেন, জান্নাতের আসারে মুফাস যারা 10জন জান্নাতের যোগ্যতা রাখে, আসারা মুফাসসির বলা হয় যাদেরকে, এর মধ্যে একজন ওসমান গনি। সে কবরের সামনে দিয়ে গেল এরকম কান্না করতেন। তাদের ইমানের স্তর দেখেন, তাদের হিসাব নেই, বিনা হিসেবে জান্নাতে যাবে। এরপরে তারা ভয় করত। আজকে আপনার আমার অবস্থা দেখেন, জালিমদের মতো আমরা জীবনযাপন করি। সাহাবাদের আখলাকের সাথে, আমলের সাথে, জীবনের সাথে আমার জীবনটা মিলাই, তাহলে আমি কোথায় আছি ভাবেন। 4 খলিফা আমার রাসূল গত হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা ইসলামের আমির হইছেন, রাষ্ট্রনায়ক হইছেন, অভিভাবক হইছেন জনগণের। তারা 10টা পয়সা কখনো বক্ষণ করেননি। আজকে আমাদের অবস্থা দেখেন, প্রতিটা দল ক্ষমতায় আসতেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি পায়। এরা যদি এই অবস্থায় মারা যায়, এদের অবস্থাটা কি হবে? এরকম সাহাবারা বলতে, আল্লাহ রাসূল আপনি যে শোন, এরকম খেজুর গাছের ছালের যে পাটির দাগ আপনার পিঠে বৈশা যায়, আমরা সেটা দেখেই জীবনযাপন করি, আমরা সেটাই ফলো করি, যে দোজাহানের বাদশাহ এরকম খেজুর গাছের ছালের পাটির মধ্যে শোয়। আমরা কি আজকে দেখেন আমাদের অবস্থাটা কি? কত সম্মানিত নবীর উম্মত আপনি আমি, আমাদের আখলাক কি, চরিত্র কি, চালচলন কি? স্বার্থবাদ। আমরা নামাজ পড়ি, এরপরও দিনের মধ্যে আমাদের শয়তানি। কখন আমি আমার জালিম নেতাকে ক্ষমতা আনবো, আমি আমার জালিম নেতাকে সাপোর্ট দেব, স্বার্থ হবে আমার। এই অবস্থায় মৃত্যুবরণ করলে ধরা খাবো। 1999 জন জাহান্নামে যাবে, 1 জন জান্নাতে যাবে। এটা আমাদের আদি পিতা বাবা আদমকে আল্লাহ দায়িত্ব দিবেন। হাশরের মাঠে, আদম সামনে আসো, 1999 জন জাহান্নামে দাও, 1 জন জান্নাতে দাও। একবার ভাবেন কি পরিমাণ জাহান্নামী হবে। এটা কেন? এত মুসল্লি, এত আল্লাহওয়ালা, এত জিকির করনেওয়ালা, এত নামাজ পড়নেওয়ালা, তারপরে অবস্থা কেন? কারণ যেরকম সোনারু এরকম আগুনে পুড়ে এরকম যাচাই বাছাই করে, খাদ এরকম জ্বালায় পুরা শেষ করে দেয়, এরকম আল্লাহর হিসাবটাও খুব কঠিন হবে। খাদ যার ভিতরেই থাকবে সেই জাহান্নামী হবে। আজকে দেখেন আমাদের ভিতরে কি পরিমাণ খাদ। সোনারু স্বর্ণকে জ্বালায় খাঁটি করার জন্য, এরকম খাদকে শেষ করার জন্য হাসরের মাঠে এরকম খাদ দেখবেন আমাদের। আমাকে ডাকলো, বান্দা আসো হিসাব দাও। আমার কি পেলো? আমার বদআমল। আমি ঘুষ খাই, সুদ খাই, এই অবস্থায় মৃত্যুবরণ করছি। তাহলে জান্নাত পবিত্র জায়গা, এই অপবিত্র দেহকে দেওয়া যাবে না। বাবা আদম এবং মা হাওয়া যখন গন্ধম খেলো, তখন তারা উলঙ্গ হয়ে গেছিল, এবং এই উলঙ্গ ব্যক্তিকে জান্নাতে রাখা যাবে না। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে নিক্ষেপ করছে। আজকে সেই হারাম যদি আমরা নিয়মিত ভক্ষণ করি, সেই হারাম খাই, এবং এই অবস্থায় আমার মৃত্যুবরণ হয়, তাহলে আমার এই শরীর, এই দেহটা জান্নাতের উপযুক্ত থাকবে না। আমার রাসূল বলছে, 1 লোকমা হারাম খেলে এই দেহ 40 দিন নাপাক থাকে। এই দেহের আর কোনো ইবাদত কবুল করেন আল্লাহ, কারণ আল্লাহ পাক, পবিত্র। আমার রাসূল বলছে, পবিত্র রিজিক ভক্ষণ করো, সেটা মাটি কেটে হোক, রিস্কা চালিয়ে হোক, দিনমজুরি করে হোক। আজকে আমরা দেখেন সবাই অন্যায় ইনকাম করি, তো কেউ তো আমরা পবিত্র না। একটা মানুষ সুদ খায়, সেই রকম বড় পদে আছে, এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তো সে তো ধরা খাবে। এই যে এত মুসল্লি, এত মসজিদ, তারপরও 1999 জন জাহান্নামে যাব কেন? কারণ আমরা নিয়মিত হারাম খানা খাই। 1 লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। আমরা নিয়মিত হারাম খাচ্ছি, এই অবস্থায় আমাদের মৃত্যুবরণ করতে হয়। এই অবস্থায় আমরা মৃত্যুবরণ করি। আমার রাসূল বলছে, পবিত্র হও, এবং আল্লাহ কোরআনে বলছে, মুমিন হয়ে মৃত্যুবরণ করো। মুমিন হয়ে মৃত্যুবরণ করলে হাশরের মাঠে যখন আল্লাহ আমাকে ধরবেন, আমি বলবো, আল্লাহ আমি তো পূর্বে ভুল করছিলাম, কিন্তু যখন আমি আপনাকে ভয় করছি, আখিরাতকে বিশ্বাস করছি, আপনার সামনে দাঁড়াতে হবে, এরপর থেকে আমি সংশোধন হয়েছি। এইরকম আপনার বান্দার হক এরকম বান্দাকে দিয়ে এসেছি, এবং আপনার সাথে আমি সম্পর্ক করছি, তখন আমার আমলনামা দেখবে যে না, আমার বান্দা এরকম সংশোধন হয়েছিল। আজকে আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আমরা কিন্তু সঠিকভাবে 100% সংশোধন হচ্ছি না, গুনাহ নিয়ে মরতেছি।
আমার রাসূল বলছে মুমিনের কবর হবে জান্নাতের টুকরা, কুমিনের কবর হবে জাহান্নামের গর্ত। এরকম হাদিস থেকে জানা যায় কুমিনের যে বৎকারের কবরের যে আযাবগুলো হবে, সাপের কামড়, এরকম মাটির চাপ, জাহান্নামের আগুন তার কবরে আসবে, জাহান্নামের বিচ্ছু তার কবরে আসবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে এবং হাশরের মাঠে উঠবে তখনও তার আযাব চলবে, কারণ সে কুমির। আজকে আপনি আমি যে মরবো, ইন্তেকাল করব, আমরা কি সেই প্রস্তুতি নিছি? এই যে বান্দার হক আমি খাচ্ছি, আমরা কিন্তু সংশোধন হইতেছি না, আমরা নিয়মিত এরকম নাফরমানির মধ্যে লিপ্ত আছি। আপনি একটা বড় আলেমের ওয়াজে গেলেন, বাসায় আইসা মাকে ভাত দিবেন না, এই ওয়াজ শুনে আপনার কোনো লাভ হবে না। মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। রব চাই জিন্দিগি, মন চাই জিন্দিগি করা যাবে না। আমি বড় একটা আলেমের ওয়াজে গেলাম, বাসায় এসে সুদ খেলাম। আমি উচ্চশিক্ষিত হলাম, নিয়মিত ঘুষ খাচ্ছি, গরিবের রক্ত। আমার রাসূল বলছে ঘুষ সুদ এটা কোনো টাকা না, এটা গরিবের রক্ত। হাশরের মাঠে এরা আপনার আমার নেকি নিবে, কারণ এই টাকা এটা আমার কামাই না, এটা আমি জুলুম করছি, জালিম। আর জালিমকে আল্লাহ হাশরের মাঠে কোনো সহযোগিতা করবেন না। আমি জালিম বলে সাব্যস্ত হব। আমি 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা ঘুষ খেলাম, সুদ খেলাম, এই টাকাগুলা গরিবের রক্ত বলে আল্লাহ ধরবেন এবং হাশরের মাঠেও ওর কাছ থেকে এরকম আমি যে নেকিগুলা করছি এগুলো আমার কাছ থেকে নিয়ে যাবে, কারণ ওই টাকা আমি হাশরের মাঠে তো আর আমার টাকা থাকবে না। আল্লাহ রাসূল বলছে 3 পরল কাফন যে আমাদেরকে দেওয়া হয়, এই কাফন নিয়ে আমরা উঠতে পারবো না, আমাদের শুধু অবশিষ্ট থাকবে নেক কাজ। তো আমি যতটুকু নেক কাজ করব, এই যাদের কাছ থেকে আমি ঘুষ সুদ খাইছি, জাগা মাইরা খাইছি, এরকম গালি দিছি অন্যায়ভাবে, লাথি দিছি অন্যায়ভাবে, গীবত করছি, এই যদি আমি এই বান্দার হককে আদায় না করে যাই, হাশরের মাঠে এরা আমার নেকি নেবে। এই যে যারা বাবা মা সন্তানকে উচ্চশিক্ষিত করতেছেন, যদি এই সন্তান সারা জীবন ঘুষ খায়, এর দায়ভার হাশরের মাঠে আপনাকেও নিতে হবে। আমার রাসূল বলছে প্রতিটা বাবা মার উপরে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ, ফরজ তরকের গুনাহ হবে আপনার। আল্লাহর সাথে পরিচয় করাতে হবে, প্রতিটা বাবা মার দায়িত্ব এটা, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করাতে হবে। আপনি যদি হাদিস কোরআনের শিক্ষা দেন, তাহলে সে জানবে ঘুষ সুদ ভালো না, সে অল্প রিজিক বক্ষণ করবে এবং সৎ যেটা সেটাই সে বক্ষণ করবে। আমার রাসূল বলছে ইবাদত কবুল হওয়ার প্রথম যে শর্তটা সেটা হচ্ছে এরকম পবিত্র রিজিক খেতে হবে। আজকে এই যে মসজিদ বড় মুসল্লি, আপনি একজনকে ধরেন, তার ইতিহাস যাচাই বাছাই করেন, দেখা যাবে সে ঘুষ খায়, সুদ খায়, এরকম জেনা করে, জোর জুলুম করে, জালিমের দল করে, জুলুম করে, সব রকম এরকম অন্যায় তার ভিতরে বা আমার ভিতরে পাওয়া যাইতেছে। এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে নামাজও আমাকে বাঁচাতে পারবে না। নামাজ এটা স্পেশাল একটা গুণ মুমিনের। এখন যদি আমি সমস্ত নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, এই নামাজও আমাকে বাঁচাতে পারবে না। সূরা আনকাবুত 29 নম্বর সূরা, আনকাবুত অর্থ মাকড়সা, 45 নম্বর আয়াত, এটা পুরোটা না আংশিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার, আল্লাহ বলতেছে নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি নামাজও পড়লাম, ঘুষও খেলাম, সুদও খেলাম, সব রকম জোর জুলুম অন্যায় আমি করলাম, তাহলে এই নামাজ জানদার হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না। কারণ আল্লাহ বলতেছে নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার, আল্লাহ বলল নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই, তাহলে আমার নামাজ সঠিকভাবে হচ্ছে না। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন এরকম সাহাবাদেরকে বলতেছে তোমরা যখন সূরা ফাতিহা পড়বা, এরকম সুন্দরভাবে পড়বা, কারণ এটা আল্লাহ উত্তর দেয়, এটা আল্লাহর সাথে কথা বলা হলো। আমার রাসূল যখন মেরাজে গেল, এরকম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হাবিব আপনাকে আমি আমার আরশে আজিমে আইনা এরকম মেরাজ করালাম, মেরাজ করলাম, দেখা সাক্ষাৎ হলো আপনার সাথে, আপনি আমার বন্ধু। তো আমার বান্দা আপনার উম্মতদেরকে বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার সাথে, তাদের 5 বার মেরাজ হবে। তো এই যে আল্লাহর সাথে আমি দেখা করতেছি, কথা বলতেছি, এরপর আমি আল্লাহর বান্দাদের ক্ষতি করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, তাহলে বোঝা যাচ্ছে এই মেরাজ আমার সঠিকভাবে হচ্ছে না। আমি কি ওয়াদা করলাম, কি প্রতিজ্ঞা করলাম, কি সম্পর্ক করলাম আমার রবের সাথে,
যে আমি আমার রবের বান্দার ক্ষতি করি, সে আমার এরকম বিপদে পড়ে এরকম 50,000 টাকা নিছে, আমি পর্যন্ত তার 5 লাখ টাকা ঘুষ খাইছি, সুদ খাইছি, এখনও আমার 50,000 বহাল। এটা আমি কি সেবা দিতেছি? এটা তো সেবা না, এটা তো জুলুম হচ্ছে। আল্লাহ রাসূল হাদিসে বলছে 10 টাকা দান করলে 10 গুণ সোয়াব, হাওলাত দিলে, কর্জ দিলে 17 গুণ সোয়াব। কারণ কর্জটা এরকম আল্লাহ রাসূলের পক্ষ থেকে হয়েছে যে কেউ আমার বান্দা যখন অসহায় বিপদে পড়বে তোমরা তাকে এরকম কর্জ দিবে। এখন সে বিপদে পড়ে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিল, আমি টাকা খেলাম 5 লাখ, সুদ খেলাম 1 লাখ টাকা এখনও আমার বহাল। এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, হাসরের মাঠে ওই ব্যক্তি আমার নেকি নিবে, আল্লাহর পক্ষ থেকে এরকম বলা হবে আজকে তুমি তার কাছ থেকে নেকি নিবে, তোমাকে আমি জজ বানালাম। আমি আল্লাহ জজ নাই, যেটা আমার হক সেটা আমি বিচার করব। যেহেতু ও তোমার টাকা খাইছে, আজকে তুমি জজ, তুমি ওর কাছ থেকে নেকি নিবা। এখন কতটা নিবা আমি আল্লাহ হস্তক্ষেপ করব না। একবার ভাবেন যে ইবাদত খালি করলে হবে না, আমার ভিতরে কি কি খারাপই আছে এগুলো ছাড়তে হবে। আমার রাসূল শেষ পর্যন্ত উম্মতদেরকে এরকম বুকে আঁকড়ায় রাখছেন, উম্মত আল্লাহর সাথে সম্পর্ক করো, উম্মত আল্লাহর সাথে সম্পর্ক করো। এরকম অনেক নবী তার উম্মতদেরকে অভিশাপ দিচ্ছে, আমার রাসূল শেষ পর্যন্ত দেয়নি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আমার রাসূলকে উদ্দেশ্য করে, হাবিব আপনাকে আমি বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করছি। রহমাতাল লিল আলামিন, আপনি বিশ্ব জগতের রহমত। আমার রাসূল অভিশাপ দেয়নি, আমার রাসূল অভিশাপকারী নই। আমার রাসূলের অভিশাপই মাকামে মাহমুদ হয়েছে। হাসরের মাঠে যখন আল্লাহ কাহারুপ ধারণ করবেন, এরকম জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন, সমস্ত মানুষ পেরেশান থাকবেন, এরকম হাসরবাসীরা বাবা আদমের কাছে যাবে, বাবা আদম বলবে আমার কিছু করার ক্ষমতা নেই। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে আমার কিছু করার ক্ষমতা নাই। সমস্ত হাসরবাসী আমার রাসূলের কাছে যাবে, আমার রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন। তো সেই নবীর উম্মত আমরা। একবার ভাবেন যে কাহার রূপ ধারণ করবে আল্লাহ, তার সামনে কাহারও কেউ যেতে পারবে না। আমার রাসূল এরকম আল্লাহর সামনে কথা বলতে পারবেন, আল্লাহর এত সম্মানিত তার হাবিব। আজকে সেই নবীর উম্মত আপনি আমি, আমরা কি করতেছি দেখেন, অসহায় রক্ত খাই। প্রতিটা মানুষ আমরা জোর জুলুম করতেছি, যে যত ইবাদতি করি ওই জালিম দল, ওই জালিমের সাপোর্ট করি। কখন আমার দল ক্ষমতা আসবো আর আমি এরকম বেনিফিট পাবো, ফায়দা লুটবো। এই অবস্থায় মরলে ধরা খাবেন, সংশোধন হন। আল্লাহর বিরুদ্ধে যে অবস্থান নেয় তার আর ঈমান থাকে না। আল্লাহ বলছে আমার বান্দা গুনাহ করবে, সেটা আমি বুঝুম। সেটা সে নফসের তাড়নায় করতে পারে, শয়তানের ধোকায় করতে পারে, বা আমার বান্দা ভুলেও করতে পারে, আমি আল্লাহ সেটা ক্ষমা করব। কিন্তু যখন কেউ আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, শিরক করে, তখন তার আর ঈমান থাকে না। জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, এরকম জাহান্নামে যাওয়া তার জন্য একটু সহজ হয়ে যায়। কারণ জাহান্নামটা আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধ। এটা জান্নাত আল্লাহর সন্তুষ্টি, এটা আল্লাহর খুশি। আল্লাহ চায় যে বান্দা তুমি আমার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো, তোমার উপর আমি খুশি। তুমি ধোকার জিন্দিগিতে এরকম আমার সাথে সম্পর্ক রাখছো, কখনো আমাকে ভুলো নাই, সুখে দুঃখে আমাকে এরকম দিলে রাখছো। আমরা সেই রকম দিল আলা হব, সেই রকম ঈমান আল্লাহ আখলাক আলা হব। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।